আপনার কাছে আমার যে প্রশ্নটা যে অনেকেই তো অনেক মানুষ অনেকভাবে বিভিন্ন জাতীয়তা লালন করে, তো বিশ্ব সুন্নি আন্দোলন কোন জাতীয়তা লালন করে? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় নবী আমাদেরকে সমস্ত বস্তুবাদ থেকে মুক্ত করে কলেমা ভিত্তিক তাওহীদ ভিত্তিক রেসালাত কেন্দ্রিক যে জাতীয়তা দান করেছেন, যে কোরআনে যেটা আমাদেরকে পরিচয় নির্ধারণ করে দেয়া হয়েছে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রচলিত অর্থে অনেক পীর মাশায়েখ অনেক দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেক পীর মাশায়েখ আলেম মুফতি হাজি গাজীরা এই 10ই মুহররমকে আশুরা দিবস হিসেবে পালন করে। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে কেন মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস 10ই মুহররম? এখন অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা একটা যুগ উপযোগী প্রশ্ন, সময়ের দাবির প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাজমুল আবরার সম্রাট আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফাউন্ডেশন অফ ট্রুথের পক্ষ থেকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশনের সম্মানিত সংগঠক এবং কুমিল্লা রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত অধ্যাপক শাহজাদ হক। সম্মানিত অতিথি, আপনি তো বিশ্ব সুন্নি আন্দোলন করেন। জি, আমি বিশ্ব সুন্নি আন্দোলনের একজন কর্মী। আপনার কাছে আমার যে প্রশ্নটা যে অনেকেই তো অনেক মানুষ অনেকভাবে বিভিন্ন জাতীয়তা লালন করে, তো বিশ্ব সুন্নি আন্দোলন কোন জাতীয়তা লালন করে? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে জাতীয়তা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। যে প্রাণাদিক প্রিয় নবী শুভাগমনের মাধ্যমে প্রাণাদিক প্রিয় নবী আমাদেরকে সমস্ত বস্তুবাদ থেকে মুক্ত করে কলেমা ভিত্তিক তাওহীদ ভিত্তিক রেসালাত কেন্দ্রিক যে জাতীয়তা দান করেছেন, যে কোরআনে যেটা আমাদেরকে পরিচয় নির্ধারণ করে দেয়া হয়েছে, যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা হচ্ছে মুসলিম জাতি এবং তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনি যেটা প্রশ্ন করেছেন এটা আসলে সবারই জানা উচিত। অত্যন্ত দুঃখের বিষয় যে জার্মানির রাষ্ট্রবিজ্ঞানী নিকোলাস ম্যাকিয়াভেলি যে একটা তথ্য দিয়েছেন জাতীয়তার, যে যেই ভাষায় কথা বলবে, যে যেই ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করবে, যে যেই লিঙ্গের মধ্যে থাকবে, যে যেই বর্ণের, যে যেই ভাষার, যে যেই গোত্রের, সে ওই জাতি। কিন্তু ওই জাতীয়তার ভিতরে যদি আমরা দেখি যে বাংলা ভাষায় একটা হিন্দুও কথা বলে, আমিও কথা বলি, তাহলে একটা হিন্দুর জাত আর আমার বিশ্বাস আদর্শ এক হইতে পারে না। সো হিন্দু আর আমি মিলে এক জাত হতে পারি না। তাই প্রাণাদিক প্রিয় নবী কর্তৃক যে জাত, সেটা হচ্ছে কি আমরা মুসলিম জাত এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের একটা জাতীয় পতাকাও আছে, সেটা হচ্ছে লেওয়ায়ে হামদ। আমরা অবশ্যই লাল সবুজের পতাকাকে আমরা অবশ্যই রাষ্ট্রীয় পতাকা হিসেবে সম্মান করি, কিন্তু আমাদের এটা জাতীয় পতাকা নয়, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পতাকা। আর আমাদের মুসলিম জাতির জাতীয় পতাকা যেটা, সেটা হচ্ছে লেওয়ায়ে হামদ। আর আমি যদি মুসলিম জাতি নিজেকে দাবি করি, তাহলে আমার অবশ্যই অনেকগুলি জাতীয় দিবস থাকবে। যেমন সামনে আসতেছে 10ই মুহররম, এই 10ই মুহররমকে আমরা জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। সম্মানিত অতিথি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন প্রাণাদিক প্রিয় নবীর দেওয়া ইমানি জাতীয়তা এবং সেই জাতীয়তার যে জাতীয় পতাকা লেওয়ায়ে হামদের পরিচয় করিয়ে দিয়েছেন। সম্মানিত অতিথি তার মধ্যে একটি খুব সুন্দর একটি কথা বলে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস 10ই মুহররম। তো সম্মানিত অতিথি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রচলিত অর্থে অনেক পীর মাশায়েখ অনেক দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেক পীর মাশায়েখ আলেম মুফতি হাজি গাজীরা এই 10ই মুহররমকে আশুরা দিবস হিসেবে পালন করে, কিন্তু আপনি বলতেছেন 10ই মুহররম মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে কেন মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস 10ই মুহররম? এখন অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা একটা যুগ উপযোগী প্রশ্ন, সময়ের দাবির প্রশ্ন এটা। কারণ কিছুদিন বাদেই আমাদের যে 10ই মুহররম আসবে, যে শিয়ারা যে তাজিয়া মিছিল সাজাবে, 10ই মুহররমকে কেন্দ্র করে মাতাম করবে, এটাকেই মানুষ মনে করে যে এটাই বুঝি ইমামে আকবরের শাহাদাতের মূল শিক্ষা। এটা কিন্তু এদের একটা ধোঁকা প্রতারণা মাত্র। আবার হারিজিদেরকে দেখবেন আপনি নববর্ষ উদযাপনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করবে, অথচ মুহররম হচ্ছে সুখের মাস। ইমাম হায়াত এসে বললেন যে মুহররম হচ্ছে ইমানি সুখের মাস। ইমামে আকবরের শাহাদাত সেটা নিছক শাহাদত নয়, এটা হচ্ছে কি আমার ইমানের সাথে সরাসরি জড়িত। 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররম
যে শাহাদাতে কারবালার 10ই মুহররম, এর পূর্বের 10ই মুহররমের অনেক ঘটনাবলী ঘটেছে, সেগুলি যদি আমি নাও জানি সেটাতে আমার ঈমান চলে যাবে না। কিন্তু 61 হিজরি 10ই মুহররম ইমামে আকবরের শাহাদাত, সেটা সম্পর্কে যদি আমি উদাসীন থাকি, সেই শিক্ষা থেকে যদি আমি দূরে থাকি, আমি কখনো নিজেকে ঈমানদার দাবি করতে পারি না। তাই এই দিবসটা আমাদের সাথে সরাসরি ঈমানের সাথে জড়িত। আর 10ই মুহররমের মূল শিক্ষায় আপনি দেখবেন যে কারবালার প্রান্তরে ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার যে 72 জন মতান্তরে 82 জনের যে কাফেলা ছিল, ওনাদেরকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছেন কাফের এজেন্ট, যে ওনাদেরকে রাষ্ট্রের ধর্মমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, ধর্মের এগুলি সাইড থেকে ওনারা দেখাশোনা করার জন্য, আর রাষ্ট্র ক্ষমতাটা কাফের এজিদের হাতে দিয়ে দেওয়ার জন্য ইমামে আকবর ওরা এই যে রাষ্ট্র ক্ষমতা বাতিল জালেমের হাতে সুপুর্দ করে দেওয়া, এটা কখনোই কলেমার শিক্ষা হতে পারে না। এটা ইমামে আকবর শিখিয়ে দিয়েছেন যে জীবন চলে গেলেও বাতিল জালেম অপশক্তির কাছে জীবন জগৎকে তুলে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, এবং মিথ্যার সাথে সত্যকে কি করা যাবে না, মিশ্রিত করা যাবে না। এই শিক্ষায় আমরা যদি শিক্ষিত হইতাম, তাহলে আমরা কখনোই আশুরা দিবস হিসেবে পালন করতে পারতাম না। এটা হচ্ছে কি ইমামে আকবরের শাহাদত, এটা উনি নিজের জন্য শাহাদত বরণ করেন নাই। যদি উনি যদি নিজের জন্য হইতো, তাহলে তো কাফের এজিদের যে প্রলোভন সেটা উনি লুফে নিতেন। উনি সেটা লুফে নেন নাই। কেন নেন নাই? যে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, নবীর উম্মত আসবে, প্রিয় নবীর উম্মত আসবে, কেউ যেন ধোঁকার শিকার না হইতে হয়, এই জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। অথচ আমরা আমাদের জন্য যে শাহাদাত, সেই শিক্ষা থেকে আমরা কি করে গেলাম, দূরে সরে গিয়ে আমরা নিছক আশুরার মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে ইমামের আকবরের শাহাদাতের শিক্ষাকে আমরা আড়াল করে ফেলতেছি। ইমামে আকবরের শাহাদাতের শিক্ষা হচ্ছে যে জীবন চলে গেল আমি কুফর জুলুম মুলকিয়তকে আমি কি করতে পারি না, সমর্থন দিতে পারি না, তাদের ভোটার হতে পারি না, তাদের সহযোগী সমর্থক হলে আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি না, আমি ইমামে আকবরের সৈনিক দাবি করতে পারি না। আর যদি করি, তাহলে এটা একটা প্রহসন হবে। হাসরের ময়দানে দেখা যাবে আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইমামে আকবরের প্রেমিক দাবি করেছি, কিন্তু হাসরের ময়দানে উঠে দেখবো কি যে আমি কি কাফের এজিদের কাফেলে দাঁড়ায় আছি। অবাক হয়ে যাব। কারণ কি? কারণ কাফের এজিদের এজেন্ডাই আমি কি করতেছি, বাস্তবায়ন করতেছি। আমি শহীদ দিবসকে ভুলে গিয়ে, শাহাদাতের শিক্ষাকে ভুলে গিয়ে, যে একক গোষ্ঠীর রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, সেটাকে আমি কি করতেছি, গ্রহণ করে আমি সেই ভিত্তিতে আমার জীবন পরিচালনা করতেছি। ইমাম কলেমা কি বলতেছে, যে কলেমার শিক্ষা হচ্ছে যে খেলাফতের রাষ্ট্র। ইমামে আকবর খেলাফতে ইনসানিয়াতকে কায়েমের জন্যই ওনার যে শাহাদাত, আর সেই শিক্ষা যদি আমরা ভুলে যাই, শাহাদাতে কারবালার মূল শিক্ষা হচ্ছে যে খেলাফতে ইনসানিয়াত বাস্তবায়ন করা। আর সেই খেলাফতে ইনসানিয়াত বাস্তবায়নের যে কাফেলা, সেখানে না থেকে আমরা যদি দূরে থাকি, আমরা যদি বাতিল জালেমের সমর্থক হই, ভোটার হই, সেখানে আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমি কখনো ইমামে আকবরের সৈনিক দাবি করতে পারি না। আর সেদিন যদি আমি 10ই মুহররম পালন করিও, সেটা ধোঁকা প্রতারণা ছাড়া কিছু হবে না। ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবসের পূর্ণাঙ্গ দিশা তুলে ধরেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত অতিথির আলোচনায় আমরা একটি কথা স্পষ্ট পেলাম যে 10ই মুহররমের নামে, শাহাদাতে কারবালার নামে বাতিল শিয়াবাদ যেই প্রতারণা ও ধোঁকা দিয়ে থাকে, মূলত তারা ইসলাম নয়, ইসলামের নামে ভ্রান্ত দলমত এবং ইসলাম ধ্বংসকারী। এবং তিনি আরও তুলে ধরেছেন কেন মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস 10ই মুহররম। সেই কারবালার জমিনে হক এবং বাতিলের পার্থক্য তুলে ধরেছেন ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তিনার অতুলনীয় শাহাদাত মোবারকের কারণেই সমগ্র মিল্লাত মানবতার মুক্তির লক্ষ্যে এই শাহাদাত হয়েছে। এই জন্যে এই 10ই মুহররমকে মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস বলা হয়। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের পাশে থাকবেন, ফাউন্ডেশন অফ ট্রুথের পক্ষে থাকবেন এবং সবগুলো ভিডিও দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।